এবার এখানে আমরা যে প্রমাণটা পড়ছি ফিজিক্স 1 এর, এই প্রমাণটা কিন্তু চতুর্থ পর্ব যে অ্যাপ্লাইড মেকানিক্স আছে সেই অ্যাপ্লাইড মেকানিক্সের সেম প্রমাণটা আছে। আশা করছি তোমরা এটা শিখে নেবে। চতুর্থ পর্ব শিখবে এবং প্রথম পর্ব ফিজিক্স 1 যাদের আছে তারা শিখবে। চতুর্থ পর্ব যাদের অ্যাপ্লাইড মেকানিক্স আছে তারাও এটা শিখবে। তো এখানে আমরা সামুদ্রিকের সূত্রের সাহায্যে দেখাবো লব্ধির মান ও দিক। লব্ধি আমরা এখানে প্রথমে একটা সামুদ্রিক এঁকে নিলাম, এই সামুদ্রিক এটার নাম পি, এটা কিউ, এবং সামুদ্রিকের ও এ বাহুকে বৃদ্ধি করে ডি পর্যন্ত এনে সি ডি লম্ব এঁকেছি। এখানে অ্যাঙ্গেলটাও ধরে নিচ্ছে আলফা, এখানেও আলফা, পুরোটা আলফা, অ্যাঙ্গেলের থিটা। এটা হলো কিউ, এটাও কিউ, এটা পি, এটা পি। এখানে প্রথমে আমাদের কাজ করতে হবে কি, এই লম্ব এবং এই ভূমির মানটুকু নির্ণয় করতে হবে। কারণ আমরা যদি এই ত্রিভুজটা ধরি, আমাদের ও ডি সি এটা একটা সমানুপাতিক ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারবো কি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারবো অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। হ্যাঁ, কিন্তু এখানে ও এ প্লাস ও ডি এটা সমান, এখানে কি লেখা হয়েছে, ও এ ভেক্টর প্লাস ও বি ভেক্টর, ও এ ভেক্টর প্লাস ও বি ভেক্টর ইজ ইকুয়াল টু ও সি ভেক্টর। এটা নর্মাল সূত্র, যেটা ভেক্টরের সূত্র আর কি, ভেক্টরের সূত্র লেখা হয়েছে। এখন আমরা কি লিখবো, আমরা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যদি বলি ও ডি সি, এটা সমকোণী ত্রিভুজ ও ডি সি। হ্যাঁ, এই ও ডি সি এটা সমকোণী ত্রিভুজ, এবং এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারবো ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। ঠিক সেটা এখানে লেখা হয়েছে, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ওডি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখানে অতিভুজ স্কয়ার কিন্তু এই ভূমি স্কয়ার, ভূমি কিন্তু এখানে আমাদের দুইটা, এই পর্যন্ত একটা এবং এই পর্যন্ত আরেকটা, এই জন্য ও এ প্লাস এডি লিখে নিয়েছি পরে। এই যে এখানে ও এ প্লাস এডি এটা হোল স্কয়ার দেওয়া হয়েছে, প্লাস পরেরটা লম্ব সিডি স্কয়ার। এখন এটা এবি, এ প্লাস বি হোল স্কয়ার হয়, এই এ প্লাস বি হোল স্কয়ার এর সূত্র এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার দেওয়া হয়েছে। এখন আমরা কিন্তু এখানে মান বের করে নিয়েছি। আমাদের এখানে যে চিত্রের মধ্যে লম্ব এবং ভূমি আছে, যে এই লম্ব সিডি, এই সিডি সমান আমরা বের করে নিয়েছি কিউ সাইন আলফা, এবং এখান থেকে এই যে ভূমি আছে ত্রিভুজের এডি, এই এডি সমান আমরা বের করে নিয়েছি কি, এডি সমান কিউ কজ আলফা। ঠিক সেই মানটা আমরা এখানে বসাই দিয়েছি। সিডি এবং এডির মানটা আমরা এখানে বসাই দিয়েছি। এখানে যে এডির মান বসানো হয়েছে, এখানে সিডির মান বসানো হয়েছে। পুরোটা বসানোর পরে কিন্তু আমরা এখানে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা আসছে, কিউ স্কয়ার সাইন কজ স্কয়ার থিটা প্লাস কিউ স্কয়ার সাইন স্কয়ার থিটা। এখানে যদি আমরা কিউ কমন হয় তাহলে লিখতে পারি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, যেটা ইকুয়াল টু 1। অর্থাৎ আমরা লিখতে পারি পি স্কয়ার প্লাস টু পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কয়ার, এটা সমান আমাদের ওসি। ওসি সমান আর, তো এখানে আমরা লিখতে পারি আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। এখন আর যদি আমরা ওই পাশে বর্গটা পাঠাই দিই, বহুবাহীকে যদি রুট করি তাহলে আমরা পাবো আর ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। তো এই পর্যন্তই, আমি দিকটা একটু পরে দেখাচ্ছি ছাত্রদের। তো যদি আমরা এই চিত্র থেকে আমাদের দিক নির্ণয় করি, তাহলে দিক সমান আমরা জানি ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সমান আমরা কি লিখতে পারবো, এই কলমটা ধরবো, পাল্টাই, ট্যান থিটা সমান আমরা কি লিখতে পারবো, আমরা জানি ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব সিডি বাই ভূমি হইল ওডি। এখন এখানে আমরা কি লিখতে পারবো, আমাদের সিডি সমান তো আমরা বের করছিলাম, এখানে আমাদের দেওয়া আছে সিডি সমান আমরা বের করছিলাম কিউ সাইন আলফা। তো আমরা লিখলাম এখানে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ওডি। ওডি সমান কিন্তু আমাদের ও এ প্লাস এডি। এখন এখানে উপরে আমাদের আছে কিউ সাইন আলফা, সেটা আমরা লিখে নিলাম, ডিভাইডেড বাই ও এর সমান কিন্তু আমাদের পি ভেক্টর, তাহলে পি প্লাস এডি সমান হলো কিউ কজ আলফা, যেটা আমরা আগেই বের করে নিয়েছি। এখন তাহলে আমরা কি করব, তাহলে এখন আমরা ট্যান থিটার মান বের করব। ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স, এটা ব্র্যাকেট দিয়ে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। আশা করছি তোমরা দিক নির্ণয় শিখে ফেলছো। সবাইকে ধন্যবাদ। এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার পেজটা ফলো দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করবে, যাতে সবাই শিখতে পারে অ্যাপ্লাইড মেকানিক্স এবং ফিজিক্স জানে।